আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকের যে আমাদের সিরিজের কন্টিনিউশনের স্পিকিং পার্টটা, আজকে আমি স্পিকিং পার্ট নিয়ে কথা বলবো। স্পিকিং পার্টে 3টা পার্ট থাকে। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে 3টা পার্ট থাকে। প্রথম পার্টে আপনাকে আপনার সম্বন্ধে জানতে চাওয়া হয়, আপনি কি পছন্দ করেন, আপনি বা আপনার কোনো হোম স্টাডিজ বা আপনার ফ্যামিলিয়ার কোনো টপিকস, আপনি এই টপিকগুলো সম্বন্ধে জানেন, আপনি কি পড়ছেন, আপনি কেন পড়ছেন। ধরুন আপনি একটা আন্ডার গ্র্যাজুয়েটে একটা সাবজেক্ট নিয়ে পড়ছেন, আপনার কেমন লাগে সাবজেক্ট গুড কিনা বা সাবজেক্টের রেলেভেন্স আছে কিনা কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে, এই সম্বন্ধে আপনাকে জানতে চাওয়া হবে। তো স্পিকিং পার্ট 1-এ দেখুন কী প্রশ্নগুলো আছে। এটা হচ্ছে আইএলটিএস 19-এর প্রথম টেস্টটা। পার্ট 1-এ কী বলছে? The examiner asks you about yourself, your home, work or studies and other familiar topics. তো এই টপিকগুলোর মধ্যে আপনাকে আস্ক করবে এবং এক্সাম্পল হিসাবে দিছে এখানে। দেখুন কি হতে পারে। ইন্টারন্যাশনাল ফুড নিয়ে কথা বলতে পারে। ক্যান ইউ ফাইন্ড ফুড ফ্রম ম্যানি ডিফারেন্ট কান্ট্রিজ হোয়ার ইউ লিভ? মানে আপনি যেখানে থাকেন সেখানে কি আপনি অনেক ডিফারেন্ট কান্ট্রি থেকে ওইখানে কি আপনার ফুডগুলো আসে? মানে আপনি যে ফুডগুলো খান বা আপনি যে ফুডগুলো কেনেন ওগুলোকে অনেক ডিফারেন্ট কান্ট্রি থেকে আসে। মানে এখানে বলতে পারে এটার কনটেক্সট কি? কনটেক্সট হতে পারে আপনি একটা গ্লোবালাইজড বা আপনি কোনো একটা মেজর টাউনে থাকেন কিনা। আপনি যদি মেজর টাউনে থাকেন তাহলে কিন্তু আপনার চাইনিজ চেইন স্টোর থাকবে, অন্যান্য থাকবে। তো ওইটাই আসলে জানতে চাচ্ছে যে ওখানে অনেক কান্ট্রি থেকে ওখানে ফুড পাওয়া যায় কি না, এটা। তারপর এরকমের আরও ফুড নিয়ে যেহেতু প্রশ্ন আছে, এখানে আরও 4টা প্রশ্ন আছে। আমি সময় ক্ষেপণ করছি না, বাট আপনার বুঝতে হবে আসলে কি বলতে যাচ্ছে। আপনাকে আইডিয়া থাকলে আপনি এগুলো খুব সহজেই উত্তর করতে পারবেন। আর ওয়ান ওয়ার্ডে অ্যান্সার করার চেষ্টা করবেন না, সবসময় চেষ্টা করবেন একটু এক্সপ্যান্ড করতে, এলাবোরেট করতে। জাস্ট ওয়ান ওয়ার্ডে দিবেন না। ক্যান ইউ find food from many different countries where you live? Yes, I find it. There are plenty of stores where I can get international food. আপনি যদি জাস্ট এই লাইনটা বলে দেন তাহলে কিন্তু বলে থেমে যান, তাহলে হবে না। আপনি একটু এলাবোরেট করার চেষ্টা করবেন। এলাবোরেশন ইজ দ্য কি, রাইট? তারপরে এই প্রশ্নগুলার হোয়াই এবং হোয়াই নট, আপনি যদি মনে করেন যে পাই না তাহলে কেন পান না, এরকমের প্রশ্ন থাকতে পারে। তো এগুলো জেনারেল প্রশ্ন। এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, আপনি কি সাবজেক্ট পড়েন, আগেও বললাম, মানে এভাবে প্রশ্ন করা হবে। এবং পার্ট 2-তে যেটা করা হবে, পার্ট 2-তে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হয়, এটাকে বলে কিউ কার্ড বা কোয়েশ্চেন কার্ড। এই কার্ডটা আপনাকে ডেসক্রাইব করতে হবে। দেখুন ইনস্ট্রাকশনে কি বলা হচ্ছে, ডেসক্রাইব এ ল, একটা আইন দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইউর কান্ট্রি অ্যান্ড দ্যাট ইউ থট ওয়াজ এ ভেরি গুড আইডিয়া। একটা ল, কোনো একটা আইন প্রণয়ন করছে আপনাদের লেজিসলেটর, আপনাদের যে সংসদ সদস্যরা আছে, এবং আপনি কেন মনে করেন যে এটা খুব গুড আইডিয়া। ইউ শুড সে, আপনার কি থাকতে হবে এখানে, যে 4টা অপশন দেওয়া আছে এটা মাস্ট আপনার স্পিচে থাকতে হবে। আমি আবার রিপিট করছি, এখানে যে 4টা অপশন আছে এটাকে আপনার স্পিচে মাস্ট থাকতে হবে। প্রথমটা কি? হোয়াট দ্য ল ওয়াজ, মানে লটা কি। আপনি বলতে পারেন যে ওই যে আমাদের যে প্লাস্টিক পলিউশন, মানে প্লাস্টিক নিষেধ, পলিথিন নিষেধের যে ছিল, আইনটা ছিল, এটা আপনার বলতে পারেন যে এই লটা ছিল এরকম, যে পলিথিন প্রিভেনশন অ্যাক্ট বা এরকমের কিছু। আপনি যদি জানেন ওই সম্বন্ধে আপনি বলার চেষ্টা করবেন। বা অন্য কোনো আইন, যেমন বাল্যবিবাহ প্রতিরোধ আইন আছে, বা অ্যান্টি উইমেন হ্যারাসমেন্ট যে আছে আইনগুলো আছে, বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আপনার যদি মনে হয় যে গুড আইডিয়া তাহলে আপনি ওইটাও বলতে পারেন। তাহলে লটা কি এবং হু ইন্ট্রোডিউসড ইট, এটা কারা ইন্ট্রোডিউস করছে, এটা কি, মানে এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে রিলেভেন্ট ওয়েস্টার্ন কান্ট্রিতে, কারণ হচ্ছে কারা ইন্ট্রোডিউস করছে। ওই ক্ষেত্রে স্টেটের ল থাকে, স্টেটের লেজিসলেটররা থাকে, বা ফেডারেল গভর্নমেন্ট থাকে, স্টেট যেটা এন্টায়ার, তো ওইটা থাকে। তো এখানে ইন্ট্রোডিউসড আমাদের গভর্নমেন্ট করছে, বাংলাদেশ গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড করছে, এভাবে বলবেন। হোয়েন অ্যান্ড হোয়াই ইট ওয়াজ ইন্ট্রোডিউসড, তো কখন করা হয়েছে? এটা 2001 সালে করা হয়েছে, 2008 সালে করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ পলিথিনের ব্যবহার এভাবে বেড়ে গেছিলো যে মানে আর করা যাচ্ছিল না। মানে এভাবে আপনাকে আইডিয়া, আপনি যেটা সম্বন্ধে কথা বলতে পারেন, যেটা সম্বন্ধে আবার আইডিয়া আছে, অ্যানি ল, যে লটা আপনি ডিসক্রাইব করতে পারবেন। তারপর আপনাকে এক্সপ্লেন করতে হবে। আপনি এটা গুড আইডিয়া তো বলেন, আপনার মনে হয়েছে গুড আইডিয়া, এখন আপনি বলেন কেন এটা আসলে গুড আইডিয়া, কেন, আপনাকে এক্সপ্লেন করতে হবে। তো এটার জন্য আপনাকে এই কার্ডটা দিয়ে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে নোট করার জন্য। আপনি চাইলে নোট করতে পারেন, নোট করবেন। এখানে দেখুন পাশে ইনস্ট্রাকশন লেখা আছে, ইউ উইল হ্যাভ টু টক অ্যাবাউট দ্য টপিক ফর 1 to 2 মিনিটস। এখানে 1 to 2 থাকলেও 2 মিনিটসই বলতে হবে। 2 মিনিটস বললেই উনি আপনাকে থামাবে, তো তাহলে আপনার ফ্লুয়েন্সিটা বোঝা যাবে। ইউ হ্যাভ 1 মিনিট টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ আর গোয়িং টু সে।
তো 1 মিনিট সময় আপনার নোট করবেন, মানে হোয়াট ইউ আর গোয়িং টু সে, আপনি ওটা সম্বন্ধে প্রিপেয়ার করবেন এবং তারপরে আপনি বলার শুরু করবেন। আপনাকে হয়তো 2 মিনিটের মাঝেই এক্সামিনার বন্ধ করে দেবে, ঠিক আছে। তারপরে আপনাকে ওই টপিকের উপরে ফলো আপ কোয়েশ্চেন্স থাকবে। যেমন দেখুন, তারপরে পার্ট 3-তে চলে যাবে। পার্ট 3-তে কী থাকে? পার্ট 3-তে হচ্ছে ডিসকাশন টপিকস থাকে কিছু, যেমন স্কুল রুলস, ওয়ার্কিং ইন দ্য লিগ্যাল প্রফেশন, রাইট? এখানে কিছু ডিসকাশন টপিকস থাকে, আপনার ওখানে থেকেও আসতে পারে। এখানে দেখুন স্কুল রুলসের ক্ষেত্রে বলা আছে, এক্সাম্পল কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে, এরকমের থাকতে পারে। কী থাকতে পারে? হোয়াট কাইন্ডস অফ রুলস আর কমন ইন এ স্কুল, মানে স্কুলে কী কী রুলস আসলে কমন, সবখানেই থাকে। মানে ড্রেস কোড থাকতে পারে, ইউনিফর্ম, শুজ কী পরবে, বাট হচ্ছে ডিসিপ্লিনারি কিছু জিনিস রুলস কিন্তু থাকে, যে কখন ক্লাসে যাইতে হবে, কিভাবে কি করতে হবে, মানে এরকমের কিছু নিয়ম থাকে। তো এগুলার মানে যে কমন নিয়মগুলো আছে ওগুলো আপনাকে ডিসক্রাইব করতে হবে। তা এটা প্রথম পার্টের মতোই আমি আপনাকে বলবো যে এখানে অবশ্যই আপনি ইলাবোরেশন করার চেষ্টা করবেন। আপনি জাস্ট 1-2 সেন্টেন্সে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, আপনি একটু ইলাবোরেশন করার চেষ্টা করবেন। ইলাবোরেশন ইজ এ গুড থিং। আপনি যদি ফ্লুয়েন্ট হন তাহলে অবশ্যই ইলাবোরেশন করার চেষ্টা করবেন। তো এখানে আপনাকে কিন্তু নাম্বারের একটা অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে আপনি কত ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন, আর হচ্ছে অ্যাকিউরেসি, আপনার গ্রামাটিক্যাল কত অ্যাকিউরেট হচ্ছে, তারপর গ্রামাটিক্যাল রেঞ্জ, গ্রামার কত রকমের গ্রামাটিক্যাল রেঞ্জ আপনি ব্যবহার করছেন, আপনি পাস্ট সেন্টেন্স ব্যবহার করছেন, ফিউচার, নাকি শুধু প্রেজেন্ট, নাকি অনেক, মানে আপনি কন্ডিশনাল ব্যবহার করছেন, আপনি ক্লজেস ব্যবহার করছেন, আপনি ইডিয়মস ব্যবহার করছেন, মানে আপনার যে গ্রামাটিক্যাল রেঞ্জ। আরেকটা জিনিস, ওটাকে লেক্সিক্যাল রিসোর্স বলে। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে একটা ফ্যান্সি টার্ম, এটা মানে ভোকাবুলারি, আপনার ভোকাবুলারিটা কতটা সমৃদ্ধ, এটার উপরে কিন্তু মার্ক থাকে। তো এই ছিল স্পিকিং সম্বন্ধে আমি গাইডলাইন দিলাম, আসলে কিভাবে এটা হয়। আমি কোনো স্পেসিফিক কোয়েশ্চেনের অ্যান্সার দিই নাই যে এটা এভাবে হবে, এটা এভাবে হবে, আমি ওটার চেষ্টা করি না। আমি জাস্ট খুব সুন্দরভাবে আপনি কীভাবে অ্যান্সার করতে পারেন আমি মাছ ধরা শেখাচ্ছি আর কি। আপনি এভাবে করলে খুব শীঘ্রই আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোরের প্রস্তুতি যেটা সেখানে পৌঁছাতে পারবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর পেতে পারেন। তো এই ভিডিওতে আপনার যদি মনে হয় যে আপনি কোনো টপিক মিস করে গেছেন, তাহলে অবশ্যই, আমি মিস করে গেছি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।